আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কারুকাব্য বাই দিনা। আজকে আপনাদের সাথে শেয়ার করব জামাই পিঠা। আমাদের অঞ্চলে এটাকে জামাই পিঠা অথবা ডিম পিঠা বলা হয়। তো আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর জন্য প্রথমেই লাগবে একটি ডিম। আমি এখানে এক ডিম দিয়ে পিঠা বানানোর যে মেজারমেন্ট আছে সেটা শেয়ার করব। তো একটা রুম টেম্পারেচার ডিম নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি 2 টেবিল চামচ দিয়েছি। আপনারা যদি আরেকটু মিষ্টি পছন্দ করেন তাহলে আরেকটু দেবেন, তবে বেশি মিষ্টি দিবেন না, কারণ ভাজার টাইমে পুড়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সব কিছু ভালোভাবে বিট করে নেব, একসাথে মিশিয়ে নেব, চিনিটা গলিয়ে নেব। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। আপনাদের বাসায় যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে ডিমের গন্ধটা দূর করার জন্য ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন, অথবা লেমন জেস্ট অথবা অন্য যে কোনো এসেন্স দিতে পারেন ডিমের গন্ধটা যাওয়ার জন্য। তো এই যে দেখুন আমার চিনি যখন গলে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিব 3 টেবিল চামচ ময়দা। এই দুইটা জিনিস একসাথে পিঠাটাকে বাইন্ডিং করতে হেল্প করবে, আর এটা ক্রিস্পি থাকবে, প্লাস আপনার মানে খুব শক্ত হবে না। আর ডিমের গন্ধ দূর করার জন্য দিয়েছি একটা ছোট এলাচ থেতো করে, যে এলাচের ভিতরে যে দানাগুলো আছে সেগুলো একদম পাউডার করে এটার সাথে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালোভাবে স্প্যাচুলা দিয়ে আমি মিশিয়ে নিব। প্রথমে আমি শুকনো উপকরণগুলো ডিমের সাথে মিশিয়ে নিব। তারপরে আমি পরিমাণ বুঝে, যদি আমার এক ডিমে এখানে হয়ে যায় তাহলে পানি দিব না, আর যদি পানি লাগে তাহলে অবশ্যই রুম টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিয়ে মিক্স করবো। তো এই যে দেখুন আমার কিন্তু ডিমে হচ্ছে না, তো আমি এই পর্যায়ে রুম টেম্পারেচার কিছু পানি দিব। এভাবে অল্প অল্প করে পানি দিতে দিতে আমার প্রায় হাফ কাপ পানি লেগেছে। তো হাফ কাপ পানি দেওয়াতে আমার একদম পারফেক্ট হয়েছে। পানির পরিমাণটা আপনাদের চালের গুঁড়ির উপর ডিপেন্ড করে, যে গুঁড়িটা যদি আপনার অনেক বেশি ড্রাই হয় তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে, আর যদি একটু কম হয় তাহলে পানির পরিমাণটা কম লাগবে। তো সেই হিসাবে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এই যে দেখুন আমি আবার একটু পানি মিশিয়ে, আর একসাথে পানি দিবেন না, একটু একটু করে দিবেন, তাহলে আর কি যে বিটিংটা খুব ভালো হবে, আর এটার যে টেক্সচারটা সেটাও পারফেক্টলি আসবে। তো এই যে দেখুন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এখন আপনাদেরকে দেখিয়ে দিব কি পরিমাণ একটা টেক্সচার আসতে হবে। এই যে দেখুন এভাবে চামচে দিয়ে টান দেওয়ার পর দেখুন দুই পাশ মিলছে না, সময় লাগছে, সাইড করলেও মিলছে না। তো এরকম যখন হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার গোলাটা পারফেক্ট আছে আর পিঠা বানানোর জন্য রেডি। তো এবার আমরা ফ্রাই প্যানে ডুবো তেল দিয়ে এই যে পিঠা বানানোর যে ছাঁচগুলো আছে এগুলো ভালোভাবে ধুয়ে মুছে ডুবো তেলে দিয়ে রাখবো। যখন এগুলো একদম গরম হয়ে যাবে, যে তেলের উপর বুদবুদ ওঠা বন্ধ হয়ে যাবে, খুব গরম হয়ে গেছে বোঝা যাবে, তখন আমি এই পিঠা বানানোর ছাঁচগুলো তুলে নেব। আর এই ছাঁচগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় 25 থেকে 50, বিভিন্ন সাইজের আছে, প্লাস বিভিন্ন দামের আছে। তো এই যে দেখুন আমার ছাঁচটা গরম হয়ে যাওয়ার পর আমি পিঠাতে অর্ধেক পরিমাণ ডুবিয়ে গরম তেলে দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি। এই ঝাঁকিয়ে নিতেই আপনার পিঠাটা ছেড়ে দিবে। অনেক সময় ছাড়তে চায় না ছাঁচটা গরম না হলে, তখন একটু আপনার খুন্তি বা কাঠি দিয়ে একটু নাড়া দিলে হয়ে যায়। তো এই যে দেখুন আমার ওটার ভিডিও কাট হয়ে যাওয়াতে আমি আরেকটা দেখাচ্ছি, ভালো করে খেয়াল করুন কীভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করে নিয়েছি। তো আমার ছাঁচটা যেহেতু গরম ছিল না, ভালো মতো গরম হয়নি ওই পর্যায়ে, তো আমার একটু ছাড়িয়ে নিতে হচ্ছে। তবে পরের পিঠাগুলো খুব ভালোভাবে হয়েছে। আর এই যে একটা পিঠা ছাড়িয়ে নিয়ে ছাঁচটা সাইডে রেখে দেবেন। আর এবার পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন, খুব বেশি ভাজতে যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে। হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে দেখবেন পারফেক্ট একটা কালার চলে আসছে। আমার সবগুলো পিঠা বানানো শেষ, আপনাদেরকে পিঠার সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে আর কি সুন্দর একটা সাউন্ড হচ্ছে। দেখুন চাপ দেওয়া মাত্র ভেঙে যাচ্ছে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন যে পিঠাটা পারফেক্ট হবে ইনশাল্লাহ। আর অবশ্যই রেসিপি ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আমার খুব ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনারা ট্রাই করেন। তো সবাইকে ধন্যবাদ, অনেক দিন পর আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি। আশা করি ভুলে যাননি। আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।